কখনো দুর্নীতির গঙ্গাসাগর, কখনো রেশন কেলেঙ্কারি রিং মাস্টার, আবার কখনো দুর্নীতির কিংপিন ও কিং মেকার। মামলা চলাকালীন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এরকম নানা বিশেষণে ভূষিত করেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। অবশেষে রেশন দুর্নীতি মামলায় প্রায় 15 মাস পর জামিন পেলেন তিনি। বুধবার তার জামিন মঞ্জুর করল ব্যাংকশাল কোর্ট। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানির মামলা চলাকালীন সম্প্রতি 3 জনকে গ্রেফতার করে ইডি। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদের নির্দেশনামায় বিচারক লিখেছেন, ধৃতদের বয়ান রেকর্ড করা হয়েছে প্রায় 1 বছর আগে, অথচ গ্রেফতার করল গত 24শে ডিসেম্বর। এই ধরনের গ্রেফতারি আদালতকে প্রভাবিত করে অভিযুক্তর বন্দিদশাকে দীর্ঘায়িত করার উদ্দেশ্যে করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। যদি থাকে মাথার ওপরে দিদি আর দাদার হাত, তো বেশি দিন খেতে হবে না দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদের জেলের ভাত। ভোটের আগে সিবিআই ইডি একটু ওই অ্যারেস্ট খেলাটা খেলবে আর কি। ভোট মিটে গেলে আবার যে যার মতো বাড়ি চলে যাবেন। রেশন দুর্নীতির মামলায় ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতারের পর 2023 সালের 27শে অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকে একাধিকবার আদালতে কখনো তারা বলেছে, আমরা যদি পাখির চোখে দেখি গঙ্গায় যেমন বিভিন্ন নদীর শাখা প্রশাখা মিলিত হয়, তেমনি রেশন দুর্নীতির সবটাই গিয়ে মিশছে বালুতে। এক্ষেত্রে ভুয়ো সংস্থা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সবেতেই ওনার লোক ছিল। বুধবার নির্দেশনামায় বিচারক বলেছেন, এখানে নিরবিচ্ছিন্ন মানি ট্রেল বা আর্থিক তছরূপ পাওয়া যায়নি। ইডি অনেক নথি দিয়েছে, যেগুলো কয়েকটা পাতা মাত্র, সেগুলো কখনোই অকাট্য প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না। বিচারকের প্রশ্ন ছিল যে ঠিক আছে, তিনি মন্ত্রী ছিলেন, তিনি দুর্নীতিযুক্ত হতেই পারেন, কিন্তু যে টাকা সেই অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে, কিভাবে আপনি বলতে পারছেন যে রেশন দুর্নীতি টাকা? তার সদুত্তর কিন্তু শুনানির সময় ইডি আধিকারিকরা দিতে পারেননি। যারা যারা মুখ্যমন্ত্রীর বেশি ঘনিষ্ঠ সবার জামিন এমনভাবে তদন্ত করবে যেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা অসুবিধা বোধ না করে, মুখ্যমন্ত্রী যেন খুশি থাকে। সেটিং বুঝতে আর কিছু লাগে? এদিন নির্দেশনামায় বিচারক লিখেছেন, অনেক ক্ষেত্রে ইডি এখতিয়ারভুক্ত আইনি ঘেরাটোপের বাইরে গিয়ে এই মামলায় তদন্ত করেছে। কার জামিন হলো কার জামিন হলো না, তার থেকে বড় কথা হলো যে কার অনুমোদনে এই ঘটনা ঘটেছিল। জ্যোতিপ্রিয় মল্লিক এত বড় মাপের নেতা নন যে তৃণমূল কংগ্রেস সরকারের মধ্যে থেকে 10 বছর এই দুর্নীতিটাকে তিনি একার উদ্যোগে টেনে নিয়ে গিয়েছিলেন। আদালত যখন জামিনের আবেদন মঞ্জুর করেছেন, তাহলে আদালতও মনে করছেন যে তদন্তে অগ্রগতি নেই, আটকে রাখার প্রয়োজন নেই এবং আটকে রাখার জন্যই আটকে রাখা হচ্ছিল। এইটা আদালত কনভিন্সড হয়েছেন বলেই তো জামিনটা মঞ্জুর করেছেন। এর বাইরে এখানে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। গত বছর গরু পাচার মামলায় জামিন পেয়ে ঘরে ফিরেছিলেন তৃণমূলের এক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল, আর এবছরের শুরুতে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রকাশ সিনহা, ব্রতদীপ ভট্টাচার্য, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।